অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে কম্বলের কভার তৈরি করে নিচ্ছি, কারণ আমার শীত আসলে এই কম্বল গায়ে দিলে প্রচুর অ্যালার্জি এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার জন্য আপনাদের ভাইয়া যে কাপড় কিনে নিয়ে এসেছিল, সাদা কাপড় 3 হাত বহরের, ওইটা কভার করার জন্য আমি বলেছিলাম তাকে আনার জন্য, তা সে সেটা এনেছিল। এই যে আপনাদের ভাইয়া আর আমি দুইজন মিলে মাপটা দিয়ে নিচ্ছি। এই যে কাপড়টা দিয়ে দেখে নিচ্ছি, একে মাপ, প্রথম তো মাপ নিয়েছি, তারপরে কাপড়টা বিছিয়ে দেখতেছি যে কতটুক লাগবে আর কতটুক কেটে ফেলতে হবে। এখানে কিন্তু প্রায় 45 থেকে 46 গজ কাপড় আছে। এইখানে আমি 3টা কম্বলের কভার তৈরি করে নিব, একটা আমাদের, আর একটা ছোট মামুনির, একটা বড় মামুনির। 3 জনের, আমাদের 4 জনের জন্যই 3টা কম্বলে কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তা আপুরা, তোমাদের যদি অ্যালার্জি এবং শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে কিন্তু এইভাবে যদি কম্বলে কভার লাগানো হয় তাহলে কিন্তু শ্বাসকষ্ট এবং অ্যালার্জি হয় না, কারণ কম্বলেতে কিন্তু প্রচুর ধুলা জড়ায়। এখন শীতের সময় কোথা থেকে যেন ধুলাবালি চলে আসে। আসলে এইগুলো তো আমাদের ধুলাবালি নিয়েই জীবন চলে। তা মাঝে মাঝে মনে হয় যে সংসারটা আমার না, সংসারটা ধুলাবালিরই। তা যাই হোক, এই যে আমি সেলাই করতে বসে গেছি। এই সেলাই করে নিয়ে আমি কিন্তু কভারগুলো লাগিয়ে নিব। এর ভিতরে প্রতিদিন যেটা আপু তোমাদেরকে বলে সেটা বলে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি আমার সব ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে ফলো করে রাখবেন। এই যে আমি কিন্তু সেলাই করে নিচ্ছি, আর সেলাই মেশিন তো আমার ঘরে আছেই, সব সময় আমি সেলাই করি, নিজেদের কাজ নিজেই করি। অনেকটা টাকা কিন্তু এখান থেকে বেঁচে যায় সংসারে, কারণ এখন টেলার্সে গেলে কিন্তু প্রচুর টাকা নেয়। তা আমরা যদি ঘরে বসে জামা কাপড় তৈরি করি, টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো নিজেদের কাজ কিন্তু চলে। একটা মেশিন যদি কেনা যায়, তা আপুরা তোমাদেরকে আমি বলবো ঘরে বসে হাতের কাজ করলে অনেকটা নিজেদের টাকা বাঁচানো যায়, বা টাকা বাঁচানো সম্ভব। এই যে আমার কিন্তু কভার তৈরি হয়ে গেছে, আর আমি কিন্তু কভারগুলো সব লাগিয়ে নিয়েছি। এই যে, আর আমার এবার গত শীতে তো এরকম টাইমে আমার প্রচুর শ্বাসকষ্ট উঠে গিয়েছিল। রাত 3টার দিকে ডাক্তার ডেকে নিয়ে এসে লেবুনাজার দেওয়া লাগছিল। আলহামদুলিল্লাহ, এবছর এখনো পর্যন্ত আমি ভালো আছি। এই কাজটা কিন্তু আমি অনেক আগে করেছি। এই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, আজকে শেয়ার করলাম, ভাবলাম যে আজকেই শেয়ার করে দিই। তো এইভাবে যদি তোমরা করে নাও তাহলে কিন্তু ধুলোবালি এবং অ্যালার্জি, শ্বাসকষ্ট থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। কারণ কম্বলের থেকে প্রচুর ধুলো আসে, এই ধুলোতে কিন্তু হেঁচি, অ্যালার্জি, শ্বাসকষ্ট এগুলোই কিন্তু শুরু হয়ে যায়।
তা আমি সেগুলো করে আমি অনেকগুলো র্যাক কিনে রেখেছিলাম। যেমন এই যে রান্নাঘরের একটা মানে তাক কিনেছিলাম, সেটা লাগানো হয়নি। তা মিস্ত্রি ডেকে নিয়ে এসে আমি এই যে লাগিয়ে নিলাম। এই যে হ্যাঙ্গারটা, এই হ্যাঙ্গারটা কিন্তু আমি অনেক আগে কিনেছি, লাগানো হয়েছিল না, এখন লাগিয়ে নিলাম। তারপরে একটা ফিডের র্যাক লাগিয়েছি, মানে বেলুন ফিডে যেটা আর কি, ওটা লাগিয়েছি। একটা কোরআন শরীফ রাখার যে র্যাক, ওটাও লাগিয়ে নিয়েছি। আর একটা চাবি রাখার যে স্ট্যান্ড, এটা তোমাদের ভাইয়া এনেছিল, সেটাও আমি লাগিয়ে নিয়েছি। তা মিস্ত্রি নিয়ে এসেছিলাম ফ্রিজের একটু কাজ করার জন্য, যে ফ্রিজের লাইন ঠিক করার জন্য। তো ওইটার জন্য ওকে আমি দিয়ে এইগুলো করে নিয়েছি আর কি। তো এই যে চাবি রেখে দিয়েছি, কেমন হয়েছে আপুরা তোমরা আমাকে জানাবে, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। তো এই যে মিস্ত্রি দিয়ে আমি কাজ করতেছি, আর মিস্ত্রি কিন্তু আমি ভিডিও করতেছিলাম, তখন বলতেছে, হ্যাঁ মামি আপনি ভিডিও করেন, আমাকে ভাইরাল করে দেন। তা আমি বলছি কি, জানি না ভাইরাল হবে কিনা, তবে ভিডিও তো দিবই অবশ্যই। তো এইখানে তোমাদের ভাইয়া বলতেছে যে লাগানো ঠিক হয়নি, এটা উল্টে গেছে। তো আবার বলল যে না মামা, এখানে এইভাবেই লাগানো ছিল। তো সেইভাবে লাগিয়ে দিয়েছে। আর এই যে ওয়াইফাই লাইনটাও কিন্তু, যে স্ট্যান্ডটা কিনেছিলাম ওয়াইফাই লাইন রাখার জন্য, সেই স্ট্যান্ডটাও কিন্তু আমি ওখানে লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে কোরআন শরীফ রাখার যে স্ট্যান্ডটা, এটাও আমি লাগিয়ে নিয়েছি। পাশে দেখো একটা কৌটা আছে, সেটা আর কি মিস্ত্রি সরাইনি, আমি যেয়ে দেখি। তা যাই হোক, না সরানো না সরাক, যাই, আমি তো ভিডিও করে নিয়েছি। তারপরে এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। এখানে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে বাঁধাকপি আর কি। তাই এইভাবে কিন্তু আমি গরুর মাংস দিয়েই বেশি রান্না করা হয়, আর মুরগির মাংস খুব কম রান্না করা হয়, কিন্তু এটা দেশি মুরগি। তোমাদের ভাইয়া তো দেশি মুরগি ছাড়া এমনি কোনো মুরগি খেতে চায় না, তা গ্রামের থেকে পাঠিয়েছিল, সেটাই রান্না করতেছি পাতাকপি দিয়ে। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, ভালো লেগেছিল। আর আমরা যখন ছোট ছিলাম তখন আমার মেজো খালাম্মা এই যে গরুর মাংসের যে কিমাটা, ওইটা দিয়েই কিন্তু পাতাকপি সুন্দর করে ভাজি করে নিত, আমার কাছে অনেক ভালো লাগতো। তা সেভাবে আমি আসলে কিমা করতে গেলে তো আমার কিমা করার সেই চাপাতি নেই, এই জন্য আর কি আমি কিমা করতে পারি না। তো যাই হোক, আমি রান্নাটা করে নিচ্ছি, আর এর ভিতরে আমি কিছু কথা বলবো আর কি। আর এই যে আমি ভিডিও সবার দেখি, সবার কিন্তু ধরে বেঁধে কমেন্ট করা আসলে সম্ভব হয় না। আমি যদি তোমাদের ভিডিওতে আপু ইনশাল্লাহ বলে আসি, কিংবা বলি যে আপু তোমাদের ভিডিও অনেক সুন্দর হয়েছে, তাহলে বুঝবা যে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছি। কারণ আমি চাই যে সবার সময় দিতে, যে 10 জনের একসাথে না দিতে পারি, 5 জনের ফুল যেন আমি সময় দিতে পারি। এভাবেই কিন্তু আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। যে দেখা যাচ্ছে একজনকে দিলাম, একজনকে 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট দিলাম, আরেকজনের আর 1 মিনিট দিলাম। এইভাবে দিলে তার তো ক্ষতি হবেই, আর আমারও ক্ষতি হবে। তা 10 জনকে যদি সময় না দিতে পারি, 5 জনকে তো ঠিক মতন দিতে পারবো। আমি কিন্তু এইভাবেই সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। আর কেউ যদি ভুল বুঝে, সেটা আমার করার কিছুই নেই, আমি কিছু করতে পারবো না। কারণ সবার ভিডিও ধরে বেঁধে কমেন্ট করা আসলে সম্ভব হয় না। ছোট্ট করে আমিও বলবো যে আমার ভিডিও দেখে ছোট করে একটা কমেন্ট করে যাবেন, এতেই আমি খুশি, আর এতেই আমি মনে করব যে আমার আপুরা সব ভিডিও দেখেছে। তা এখন কিন্তু আমি বিদায় নিব, প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে ভাপা পিঠে কিনে নিয়ে এসেছে, আর চিতই পিঠা, এখানে নলের গুড় আর ধনেপাতা ভর্তা। তো এটা আমরা সন্ধ্যার সময় নাস্তা হিসাবে খেয়ে নিচ্ছি। এটা নিয়ে এসেছিল আমার এক ভাগনা, ও পাঠিয়ে দিয়েছে তোমাদের ভাইয়াকে দিয়ে। তা আমরা এই সন্ধ্যার সময় আমরা 3 মাপে খাচ্ছি, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আমি আমার কথায় এবং কাজে যদি কোথাও কোনো জায়গায় ভুল হয়ে যায়, আপুরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে যেও। আমি বিদায় নিব, ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।